যে জবরদস্তি পার্টির নির্দেশেই পার্টির কথাই চলতে হবে এরকম না। আমাদের পার্টির একটু অন্য ধাঁচের পার্টি, সেখানে ভালো মানুষ যারা আছেন, সত্যিকারের অনেস্ট পার্সন যারা আছে, যারা সত্যিকারের অর্থে কিছু করার ইচ্ছে আছে, একটা যে সমর্পণের যে ভাবনা, এই ধরনের ব্যক্তিদের আমরা খুঁজি। আর আজকে আমি যখন এখানে যারা রক্তদাতাগণ এখানে এসছেন, আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম, আমার এটা একটা অভ্যেস, যখনই যাই আমি, যে তোমার কি ব্লাড গ্রুপ, বাড়ি কোন জায়গায়। তো যা দেখলাম এখানেও কিন্তু আমি ইউনিটি ইন ডাইভার্সিটি দেখলাম। মানে যদিও এটা আমার বিধানসভার এলাকায়, কিন্তু বিভিন্ন জায়গায় আগরতলা শহরের বিভিন্ন জায়গার থেকে এখানে তারা কিন্তু এখানে কেউ এখানে ব্যবসা করছেন, কেউ বা এখানে কর্মচারী হিসাবে আছেন এখানে। একটা সম্মিলিত প্রচেষ্টায় এই হকার্স কর্নারকে মালিক শ্রমিক মিলিয়ে সবাই মিলে এই হকার্স কর্নারকে তার ধারাবাহিকতা বজায় রেখেছে। এবং আমি এটাই বলবো যে আগের সরকার, আমরা 35 বছরের সরকার আমরা দেখেছি শ্রমিক এবং মালিকের মধ্যে একটা বিভেদ কিভাবে করতে হয়, এটা কিন্তু মানে যাকে বলবো আমি মাস্টার পিস যাকে বলে আর কি। এবং একটা যে কোনো জায়গায় এমন একটা মানে বাতাবরণ ওদের সময় হয়েছে, শুধু ত্রিপুরাতে না, আমরা ওয়েস্ট বেঙ্গলেও দেখেছি মালিকের সাথে শ্রমিকের একটা দ্বন্দ্ব লাগাও, আর সেখানে আমরা জিন্দাবাদ করে এক তো মালিক আর তার ব্যবসা, সেটাকে যে অবস্থা তৈরি করেছে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আর তার মনের ইচ্ছেও হয় না যে ব্যবসাটা আরো বাড়াক। আর শ্রমিক, দেখা গেল শ্রমিকদের দিয়ে আন্দোলন করতে করতে যে নেতা শ্রমিকও না না মালিকও না, তার কেনে আঙ্গুল ফুলে কলা গাছ, এসব আমাদের দেখাই। তো সেই পরিবেশ থেকে আমরা কিন্তু এখন বেরিয়ে এসছি। আমরা মালিক তার শ্রমিকের যা উচিত মূল্য সেটা মালিক দেবে, আমরা সেই কথাটা আমরা সবসময় বলি। এবং এর মধ্যে বহু যেসব কলকারখানা ছিল ত্রিপুরাতে, অনেক ব্যবসা বাণিজ্য ছিল, এদের সময়ে সবকটা বন্ধ হয়েছে। আজকে আমরা সেলফ রিলায়েন্টের কথা বলি, যে আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ভারত, সমস্ত নষ্ট করেছে। আমি দেখি এখন উকি ঝুঁকি মারে বহু পুরনো যারা আছেন প্রসেশনে বেরোয় এবং এমন সব সেন্টেন্স বলেন যে সত্যিকারের ওদের যে মুখোশ আর মুখ, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। বেরিয়ে পড়ো সবাই, যার হাতে যা কিছু আছে সব নিয়ে বেরিয়ে পড়ো। কার বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার যে আওয়াজ। আজকের জেনারেশনের আমরা এখন নতুন আর একটা নাম পেয়েছি, জেনজি। ওরা তো জন্মের পরে বা তাদের এই ইয়াং লাইফে তারা কিন্তু বিজেপিকেই দেখেছে, কিন্তু ওদের সময়ে তো ওরা কিন্তু দেখেনি কি অবস্থা ছিল। আবার দেখলাম নানাভাবে বিভিন্ন জায়গায় এই বিভিন্ন সংগঠন বানাচ্ছে, শ্রমিক, ক্ষেত মজুর, এদের যা হয়, পৌরকর্মী ইত্যাদি, এদের আবার মিষ্টি দোকানের কর্মচারী, এই করে করে খেপিয়ে দেওয়া যে একটা চেষ্টা, সেইগুলো করছে। আমরা বলছি আমরা সত্যিকারের অর্থে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস তার প্রয়াস। মাননীয় প্রধানমন্ত্রী জি এগুলো বলছেন যে আমরা সবাইকে নিয়ে চলতে হবে, আমরা পার্টিকুলার একটা শ্রেণী এনে সব শ্রেণী, এবং কিছু হলেই ওনারা বলবেন শ্রেণী শত্রু। ওনারা আবার, আমার মনে আছে এখানে যে প্রথম মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে শচীন্দ্রলাল সিংহ, আমি বাড়ির উপর থেকে আমি দেখেছিলাম ওনাকে কিভাবে তারা গণতন্ত্রের কথা বলছেন, এগুলো কিন্তু দেখানো দরকার। প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহকে এই মসজিদ পট্টির সামনে কামানচৌনির মুখে ওনাকে সেক্রেটারিয়েট থেকে বের করে গলার মধ্যে জুতোর মালা পরিয়েছেন। এই নেতাগুলোর চেহারা আমার এখনো মনে পড়ে, ওদের এখনো আমি দেখেছি। এই 35 বছরের রাজত্বে যারা, তারাই ছিল। এটা সবসময় একটা, সব জায়গার মধ্যে একটা অ্যাবনর্মালিটি করো,
মানুষকে ভুল বোঝাও, আর সেইভাবে আমাদের রাজত্ব করতে হবে। এখন কি বলছে? গর্জে উঠো, মানুষকে জাগতে হবে, আন্দোলন। এবং যে লাল পতাকার যে চেহারা এখন দেখছি আবার শুরু করছে, মানুষ তাদেরকে গ্রহণ করবে না।